নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। দুটোর জায়গায় 4টে পর্যন্ত খেয়ে নিতে পারবেন। আজ বানিয়ে যদি কাল খান তাহলেও কিন্তু একটুও শক্ত হবে না। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম আরও একটি ব্রেকফাস্ট রেসিপি। মাত্র 2-3টি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু মজাদার এই রেসিপি। তাহলে চলুন, এখানে আমি 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই, সুজির সঙ্গে দইটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার অল্প একটু জল দিয়ে দিলাম। যে কাপে দই ছিল সেই কাপটাকেই একটু ধুয়ে সামান্য একটু জল নিয়ে সেটাকেও এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এটাকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই সুজি আর দইয়ের মিক্সচারটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালোভাবে জলটাকেও এর সঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন নুন, নুনটাকেও মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটাকে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 15-এর জন্য মিশ্রণটাকে আমি রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গিয়েছে। সুজিটা এতক্ষণে বেশ ফুলে উঠেছে আর বেকিং সোডা দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু বেশ হালকাও হয়ে গিয়েছে। ফ্রাইং প্যানের মধ্যে 2-1 ফোঁটা তেল দিয়ে নিলাম, তার মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে আমি ভেজে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে 1-2 ফোঁটা তেল দিয়ে দিয়েছি, তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন আমি ভেজে নিলাম। একদম কম সময়ের মধ্যে নির্ঝঞ্ঝাট রেসিপি বলতে যা বোঝায় এটা কিন্তু ঠিক তাই। এটাকে আমি একটা চাটনির সঙ্গে সার্ভ করেছি। চাটনির রেসিপির লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।